দুদিনের প্রবল বর্ষণে বিপর্যস্ত বাতাবাড়ি দক্ষিণ ধূপঝড়ার বিস্তীর্ণ অঞ্চল। টানা বৃষ্টিতে নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় ধানের জমি থেকে শুরু করে বসত বাড়ি সবই জলের তলায়। একদিকে প্রবল বৃষ্টি, অন্যদিকে নদীর জলস্তর বৃদ্ধি, দুই মিলিয়ে বিপর্যস্ত জনজীবন। মারা গিয়েছে প্রচুর গবাদি পশু। এছাড়াও দক্ষিণ ধূপঝড়ার পার্শ্ববর্তী অঞ্চল থেকে মানুষের মারা যাওয়ার খবরও আসছে, তবে তার সংখ্যাটি কতটা তা এখনো পর্যন্ত নির্দিষ্ট করে বলা সম্ভব হয়নি। ধানের ক্ষেতে এখনো পর্যন্ত কোমর অব্দি জল। যেখানে মানুষ জঙ্গল সাফারিতে যান, সেখানে জঙ্গলের মধ্যেও জল জমার কারণে বন্যপ্রাণীরা নিরাপদ আশ্রয়ের খোঁজে বাইরে বেরিয়ে আসছে। এমনই এক দৃশ্য ধরা পড়েছে আমাদের ই নিউজ ভারতের ক্যামেরায়। রজতাশের রিপোর্ট, ই নিউজ ভারত, দক্ষিণ ধূপঝড়া। জঙ্গলের সাফারি রাস্তার এইরকম অবস্থা, অবস্থা হয়ে আছে, বলা মুশকিল। আমরা এই যেটুক রাস্তা পার হয়ে আসলাম, এখন ফোন করে খবর পাচ্ছি ওই বুধুরামের আসার আগে একটা ব্রিজ ভেঙে গেছে। এখন আমরা রিটার্ন যে কীভাবে হব বলা মুশকিল। এখন হয়তো মনে হয় আমাদের কালামাটি হয়ে ঘুরে যেতে হবে, হ্যাঁ, না হলে বুধুরামে। হ্যাঁ, ওই যে বাইসন, ওই যে বাইসন, সামনে সামনে বাইসন পার হচ্ছে, দেখুন সামনে বাইসন পার হচ্ছে রাস্তার উপর। পালারে ছাতি কেন ছোড়া, ওই যে বাইসন, ওই যে বাইসন পার হচ্ছে, ওই যে বাইসন পার হচ্ছে, ওই যে বাইসন পার হয়ে যাচ্ছে। দেখুন এই লোকগুলোকে নামাই নিয়ে আসে তো বাইসন দেখা। গুলুমানের জঙ্গল সাফারি রাস্তা বেহাল দশা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই যে টুরিস্ট নেমে আসছে গাড়ির থেকে বাইসন দেখার জন্য। বাইসন চলে গেল, বাইসন চলে গেল। আজকে তাহলে আর কিছুই পাবো না। না, আজকে চান্স নেই আর। ময়ূরের আওয়াজ পাচ্ছি বটে, এটা ময়ূরের আওয়াজ। হ্যাঁ, ময়ূরের আওয়াজ এটা। এঘাটুয়া জল হয়েছে, হ্যাঁ, এই যে জল আমার টোটো এখানে সোদ যাচ্ছে, সোদ সোদ। এই যে পুতুলের দোকান, এই যে জল ঢুকবে আর কোনায় খুলে দেখো, আর কোনাকে খালি বেশি নয়, আর একটা লেয়ার খালি। তারপরে আমার মনসর পাড়া তো গোটাটাই ডুবে গেছে। আলসিয়া মোর এখানে পুরা জল যাচ্ছে।